বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি চলে এলাম আবার সেকেন্ড ব্লগ নিয়ে। এখন আছি আমি শিয়ালদা স্টেশন। আজ যাব শিলিগুড়ি। তো আজকে আমার ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, যেটা ছাড়ে শিয়ালদা থেকে রাত 10:05। তো দার্জিলিং মেল হাজির। এবার আমার সিট খোঁজার পালা। তো আমার থার্ড এসিতে টিকিট ছিল। ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে নিজের সিটে বসলাম, লাগেজগুলো গোছালাম। কলকাতাকে বিদায় জানিয়ে কাজের সূত্রে আমি চললাম শিলিগুড়িতে। তো ট্রেনটি এখন শিয়ালদা স্টেশন ছাড়ছে। দেখুন কত লোক বসে আছে, অন্যান্য ট্রেনের জন্য হয়তো ওয়েট করছে। ট্রেনটি আমাদের অনেক সকালেই বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছিল এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনে আমার রুম অনেক করা ছিল সেবক রেসিডেন্সি হোটেলে। এখানেই ছিলাম আমি 2 রাত। হোটেলটি খুবই ভালো। এখান থেকে আমরা সব বন্ধুরা মিলে কাছেই একটি হোটেলে লাঞ্চ করতাম। সেখানেই রাখা ছিল একটি বিশাল বড় অ্যাকোরিয়াম। সেখানে মাছগুলো খেলছিল খুব সুন্দর। তো এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এখানে কিছু ফটো আমরা তুলে নিলাম, সেই ফটোগুলো এখানে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখান থেকে আমি নিয়েছিলাম মাটন থালি। মাটন থালিটা খেতে ঠিকঠাক ছিল, তবে থালিটা কিন্তু পুরো বাঙালি স্টাইলে পরিবেশন করা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে হোটেলের বেসমেন্টেই আসলাম। তো এখানে একটি সাইবেরিয়ান হাস্কির সাথে পরিচয় হলো, যেটিকে দেখে মনে হলো খুবই শান্ত। ঠান্ডা, বাইরে ভীষণ গরম। তো বাইরে শিলিগুড়ি তো টেম্পারেচার এমনিতে খুব একটা গরম থাকে না, বাট ওদের কাছে খুবই গরম। ও তো সবসময় এসিতেই থাকে। তো কিছু সময় কাটালাম, প্রায় 10-15 মিনিটের মতো ছিলাম। কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করেনি আমাদের সাথে, খুবই ভালো লাগলো। তো আমার অফিসিয়াল সমস্ত কাজ কমপ্লিট করার পর সব বন্ধুরা মিলে ওই দিন বিকালে বেরিয়ে পড়লাম সেবক কালী মন্দির, ওই দিকের সিনসিনারি ভিজিট করতে। তো আমার বন্ধুই নিয়ে গেছিলো, বলেছিল যে খুব ভালো লাগবে জায়গাগুলো। সত্যি খুবই ভালো। সিকিম যাওয়ার জন্য এই রাস্তায় হয়েই যেতে হয়। তো সিকিম গেলে আপনারা সবাই এটা দেখতে পাবেন, এই ব্রিজটা নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তো এখানে আমরা এসে অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও নিলাম। খুব শান্ত নিরিবিলি একটা জায়গা, কিন্তু তিস্তার আচরণ তো কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি, প্রকৃতির রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। তো ঘোরার পর আমরা গেলাম এই কালী মন্দিরে, সেবক কালী মন্দির। অনেকটা উপরে, অনেক সিঁড়ি ভেঙে উঠতে হয়। তবে পাহাড়ের ওপর এরকম কালী মন্দির খুবই ভালো লাগলো ঘুরতে। জায়গাটা খুবই নিরিবিলি, খুবই শান্তশিষ্ট। এখানে অত ভিড় নেই। ভিড় হয় কোনো অমাবস্যাতে, এখানে পুজো যখন হয় খুবই ভিড় হয়। আর আমরা যে সময় গেছিলাম খালিই ছিল। এত উঁচুতে মন্দির, আমরা নিজেরাই উঠতে হাঁপিয়ে গেলাম। বয়স্ক মানুষদের উঠতে একটু সমস্যা হতে পারে, কিন্তু একবার যদি উঠতে পারেন আপনার মন ভরে যাবে। তবে মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। যতটা পেরেছি করেছি। তারপর যেখান থেকে ভিডিও নিষিদ্ধ, আমি সেখানেই বন্ধ করে দিয়েছি ক্যামেরা। ঘোরার পরে কিছু যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো দিলাম। রাতে ঘুরে হোটেলে ফেরার পর খুব জোর খিদে পেয়ে গেছিলো। তাও একসাথে অর্ডার করে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর পোলাও। জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর পরের দিনে আমার ট্রেন ছিল সন্ধ্যাবেলায়। তো সকালটা পুরো ফ্রি ছিল, তো সকালটা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আগের দিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, দার্জিলিং বড় গাছ উপড়ে পড়ে গেছিল। যারা খুব কম খরচে দার্জিলিং যেতে চাও তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে অনেক সকালে বাস ছাড়ে। 6টার থেকে প্রায় বাস সার্ভিস মনে হয় স্টার্ট হয়। 15 মিনিট ছাড়াই বাস ছাড়ে, 15 মিনিট আধা ঘন্টা ছাড়াই বাস ছাড়ে। বাসের ভাড়া মাত্র 105 টাকা। 105 টাকায়
দার্জিলিং পৌঁছে যাওয়া যায় আরামসে। তো আমি ওই বাসে করেই গেছিলাম। হ্যাঁ, যাদের অনেক লাগেজ আছে তাদের কিন্তু ওই বাসে প্রবলেম হতে পারে অনেক। যাওয়ার পথে বিখ্যাত দার্জিলিংয়ের টয় ট্রেন দেখলাম। ম্যাল দার্জিলিং ফাঁকাই ছিল, নেমে আমি গেছিলাম চলে গেলাম ম্যালে মে মাসের ফার্স্ট উইকে। তো সেই সময় দার্জিলিংয়ের ওয়েদার ঠিকঠাক, না গরম না ঠান্ডা। দার্জিলিং ম্যাল থেকে ঘোরার পর একটু চলে গেলাম কেভেন্টার্সে গিয়ে লাঞ্চ করলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করা হয়নি, তো বেজে গেছিলো 12:30 একটা। ওই ব্রেকফাস্টটা লাঞ্চের মতো করেই সারলাম। আমি অর্ডার করেছিলাম চিকেন প্ল্যাটার, সসেজ, বেকন, হ্যাম, এগ সব কিছুই ছিল। কোয়ান্টিটি অনেকটাই ছিল, একার পক্ষে তো খাওয়া সম্ভব না, এগুলো শেয়ার করে খেতে হয়। যতটা পেরেছি খেয়েছি, বাকিটার খেতে পারিনি। এখানে কেভেন্টার্সে খাওয়া দাওয়ার পর মেনু কার্ড আছে। চকবাজার থেকে টিকিট কেটে বাসে উঠলাম। বাস ছাড়বে 2টোর সময়। রাস্তায় এখন বেশ জ্যাম হচ্ছে, বিশেষ করে কার্শিয়াংয়ের কাছে। তো আমার ট্রেন ছিল 8:30টার সময়। তো আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ বাসে মিনিমাম 5 ঘন্টা 5.5 ঘন্টা তো লাগছে জ্যামের জন্য। এখন ক্রস করছি ঘুম স্টেশন ক্রস করার পর একটি জায়গায় বাসটি এসে থামলো। যে হোটেলে থামলো সেখানে অনেক কিছুই খাবার পাওয়া যায়, ম্যাগি, মোমো, স্যুপ, চাউমিন এসব পাওয়া যায়। তো আমিও খেলাম মোমো। পাহাড়ি মোমো তো অবভিয়াসলি খুব ভালোই টেস্ট হয়। তার সাথে সিনারিটাও খুবই ভালো, বেশ ফাঁকা। আর আমরা যেদিন ফিরছিলাম আমি, সেদিন একটু বৃষ্টিও হচ্ছিল, রাস্তাঘাট একটু স্লিপি ছিল। তো দার্জিলিংয়ের যে ফটোগুলো তুলেছিলাম কেভেন্টার্স মল, দার্জিলিং টয় ট্রেন স্টেশনে, সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। যেহেতু সোলো ট্রিপ করছি, ফটো তুলে দেওয়ার জন্য তো কেউ ছিল না। যখন যে পয়েন্টে যাকে বলেছি কেউ ইগনোর করেনি, সবাই ফটো তুলে দিয়েছে। তো ফটো তুলে আমি পৌঁছালাম 6টার মধ্যে। এনজেপি ঢুকে গেছি। 8:40 ট্রেন ছিল, পদাতিক এক্সপ্রেস। ট্রেন ধরে বাড়ি ফিরলাম। ব্যাস, ব্লগটা এখানেই শেষ করলাম।